টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে তৈরি হবে পাকা টমেটোর মিষ্টি চাটনি। হ্যাঁ, তবে উইদাউট সুগার। আমি একদম চিনি ছাড়া এই চাটনিটা তৈরি করব, কিন্তু তবুও এর টেস্ট আর টেক্সচার হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন। খেয়ে এবং দেখে কেউ ধরতেই পারবে না এটা অনুষ্ঠান বাড়ির মতন নয় বা চিনি ছাড়া রান্না করা হয়েছে। যাই হোক, এবার রেসিপিতে আসা যাক। প্রথমে নিয়ে নেব বেশ ভালো পাকা পাকা টমেটো। একদম লাল লাল টমেটো নিলে বেশ ভালো হয়। আমি এখানে কেটে বীজগুলো ফেলে দিয়েছি, তোমরা চাইলে বীজগুলো নাও ফেলতে পারো। আর নিয়ে নেব সামান্য তেঁতুল, জলে ভিজিয়ে একটু সেকে রেখে দেব। আর নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। এখানে আমি কিছুটা কিশমিশ, কাজু আর খেজুর নিয়েছি, তোমরা চাইলে আমসত্ত্বও নিতে পারো। এবারে নিয়ে নেব মিশ্রি। হ্যাঁ, চিনির বদলে আমি এখানে মিশ্রি ব্যবহার করব। মিশ্রি আমাদের হেলথের জন্য চিনির থেকে অনেক বেশি বেটার, কিন্তু স্বাদ আর টেক্সচার কিন্তু চিনির মতোই হয়। আমি এখানে সাদা মিশ্রি ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো মিশ্রি ব্যবহার করতে পারো। এবারে নিয়ে নেব কিছুটা মৌরি, খুব সামান্য কয়েকটা মেথি আর একটা শুকনো লঙ্কা। এবারে আমি এই মশলাটা শুকনো তাওয়ায় একটু টেলে নেব। সামান্য নেড়েচেড়ে হালকা গরম হলেই আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবারে কড়াই দিয়ে দেব খুব সামান্য সর্ষের তেল। তেলের মধ্যে আমি হাফ শুকনো লঙ্কা আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে সামান্য লবণ, হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব, খুব হালকা। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, তাই এই পুরো প্রসেসটা ভীষণ তাড়াতাড়ি করতে হবে। এবারে দিয়ে দেব খুব সামান্য একটু জল, খুবই সামান্য। এই জলটা কিন্তু শুকিয়ে যাবে, জলটা থাকবে না। জলটা দেওয়ার পরে ফুটে উঠলেই দিয়ে দেব মিশ্রি। খুব বেশি জল দিয়ে জাল করলে টমেটো কিন্তু একদম গলে যাবে, তবে মিশ্রিটা দিয়ে দিলে টমেটো আর গলবে না। তোমরা টমেটো যেই পর্যায়ে রাখতে চাও সেই পর্যায়ে গলিয়ে নিয়ে মিশ্রিটা দিয়ে দেবে। এবারে দিয়ে দেব কেটে রাখা ড্রাই ফ্রুটস। খুব ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব তেঁতুলের জল। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, চাটনি কিন্তু অলমোস্ট ডান। এবারে ফুটিয়ে ঠিক যতটা যেমন টেক্সচার তোমরা রাখতে চাও, যদি একটু পাতলা রাখতে চাও তাহলে এই সময় নামিয়ে দিতে হবে, আর যদি একদম ঠিক করতে চাও তাহলে আর একটু জাল করে নিতে হবে। চাটনি অলমোস্ট ডান। এবারে আমি মিশিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মৌরি। মশলাটা মিশিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। ব্যাস, আর কিচ্ছু করণীয় নেই। এবারে পরিবেশন করার পালা। শেষ পাতে একটু চাটনি না হলে চলে নাকি? একবার অবশ্যই এই চাটনিটা ট্রাই করে দেখতে পারো। ধন্যবাদ সকলকে।